أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা বাকারা মদিনায় অবতীর্ণ রুকু 40 আয়াত 286 আলিফ লাম মিম এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য রয়েছে এতে পথ নির্দেশ। তাদের জন্য পথ প্রদর্শক যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং পূর্বে যা নাজিল হয়েছে তাতে ঈমান রাখে, আর আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে, তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই পূর্ণ সফলকাম। নিশ্চয়ই যারা কাফের, আপনি তাদের ভয় দেখান বা নাই দেখান, উভয়ই সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তর ও কর্ণসমূহের উপর মোহর মেরে দিয়েছেন ও তাদের চোখের উপর আবরণ রয়েছে, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর মানুষের মধ্যে এমন কতক লোক আছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, অথচ তারা বিশ্বাসী নয়। আল্লাহ ও মুমিনগণকে তারা ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেদেরকে নিজেরাই ধোঁকা দেয়, অথচ তারা তা বুঝতে পারে না। তাদের অন্তরে ব্যাধি রয়েছে, আল্লাহ তাদের ব্যাধি আরো বৃদ্ধি করেছেন, ও তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। তাদের যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা বুঝতে পারে না। যখন তাদের বলা হয় অন্যান্য লোকদের মতো তোমরাও ঈমান আনো, তখন তারা বলে, আমরা কি ঈমান আনবো নির্বোধ বিশ্বাসীদের মতো? সাবধান, তারাই নির্বোধ, কিন্তু তারা তা বুঝতেই পারে না। তারা মুমিনদের কাছে আসলে বলে, আমরা ঈমান এনেছি, আর কাফেরদের সাথে মিলিত হলে বলে, আমরা তোমাদের সাথে আছি। বস্তুত আমরা শুধু তাদের সাথে ঠাট্টা করি। আল্লাহ ও তাদের সাথে পরিহাস করেন, আর তাদেরকে অবাধ্যতায় তাদের বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াবার সুযোগ দেন। ওরাই হেদায়েতের বদলে গোমরাহি কিনেছে, সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি, তারা সৎ পথেও নেই। তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ন্যায় যে আলো জ্বালালো, উহা যখন তার চারদিক আলোকিত করল, আল্লাহ তখন স্বীয় আলো উঠিয়ে নেন এবং তাদের ঘোর অন্ধকারে ফেলে দিলেন। তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, বোবা, অন্ধ, সুতরাং তারা ফিরবে না। অথবা যেমন আকাশের মুষলধারা বৃষ্টি, যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে তারা মৃত্যু ভয়ে তাদের কর্ণকুহরে আঙ্গুল গুজিয়ে দেয়, আর আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে রেখেছেন। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিকে কেড়ে নেওয়ার উপক্রম করে। বিদ্যুৎ চমকালে তারা পথ চলতে থাকে, আর যখন অন্ধকার হয় তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন। আল্লাহ নিশ্চয়ই সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, স্বীয় প্রতিপালকের উপাসনা করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন।
সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারো, যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ স্বরূপ করেছেন এবং আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন ও তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। আমার বান্দার আমার বান্দার উপর অবতীর্ণ বিষয়ে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, তবে উহার অনুরূপ কোনো সূরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদেরকে আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও। যদি তোমরা তা না পারো এবং কখনোই করতে পারবে না, তবে সেই আগুনকে ভয় করো, মানুষ ও পাথর হবে যার ইন্ধন, যা কাফিরদের জন্য প্রস্তুত রয়েছে। সুসংবাদ দাও যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, নিশ্চয়ই তাদের জন্য সে জান্নাত, যার পাদদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেয়া হবে, তখনই তারা বলবে, এটা আমাদেরকে পূর্বে জীবিকারূপে দেয়া হতো। অনুরূপ তাদের ইচ্ছানুরূপ ফলই দেয়া হবে এবং তথায় তাদের জন্য পবিত্র রমণী রয়েছে, অনন্তকাল তথায় তারা স্থায়ী হবে। আল্লাহ মশা বা তদপেক্ষা ক্ষুদ্র বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে যে এ সত্য উদাহরণ তাদের রবের কাছ থেকে এসেছে। কিন্তু কাফিররা বলে, আল্লাহ কি অভিপ্রায়ে এমন একটি উদাহরণ দিয়েছেন, এর দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন, আবার বহু লোককে হেদায়েত দান করেন। বস্তুত ফাসিক ব্যতীত কাউকে তিনি বিভ্রান্ত করেন না। যারা আল্লাহর সাথে তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে, আর দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তারাই ক্ষতিগ্রস্ত। কি রূপে আল্লাহকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, যিনি তোমাদেরকে প্রাণ দিয়েছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় জীবন্ত করবেন। তোমাদের তার দিকেই ফিরতে হবে। তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর আকাশের দিকে দৃষ্টি করেন এবং উহাকে আকাশকে 7 আসমান রূপে বিন্যস্ত করেন, এবং তিনি সর্ববিষয়ে মহাজ্ঞানী। আর স্মরণ করুন যখন আপনার প্রভু ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি তথা এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সে সকল ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং বললেন, তোমরা এই সমুদয়ের নাম আমাকে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহান, পবিত্রময়, আমাদের তো কোনো জ্ঞান নেই, যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন তা ছাড়া। নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী, মহাবিজ্ঞ। তিনি বললেন, হে আদম, ফেরেশতাদেরকে এসবের নাম বলে দাও। যখন সে তাদেরকে নামসমূহ বলে দিলেন, তিনি বললেন, আমি কি বলিনি যে সমগ্র আসমান ও জমিনের অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অবহিত, এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো নিশ্চিতভাবে আমি তাও জানি। যখন আমি ফেরেশতাদের বললাম, আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। সে অমান্য করলো, গর্ব করলো, সুতরাং সে কাফির হলো। এবং আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সহধর্মিনী জান্নাতে বসবাস করো এবং তথায় যা খুশি খেতে থাকো, কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হয়েও না, হলে
তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তাদেরকে উহা হতে পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান হতে বহিষ্কার করলো। আমি বললাম, নেমে যাও তোমরা একে অপরের শত্রু রূপে, এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। অতঃপর আদম আলাইহিসসালাম তার প্রভুর থেকে কিছু বাণী প্রাপ্ত হলো। আল্লাহ তার তওবা কবুল করলেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু। আমি বললাম, তোমরা সবাই এই স্থান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েত মতো চলবে তাদের কোনো ভয় নেই ও তারা দুঃখিত হবে না। যারা কুফরি করে ও আমার নির্দেশ সমূহকে অস্বীকার করে তারাই অগ্নিবাসী, তথায় তারা স্থায়ী হবে। হে বনি ইসরাইল, আমার সে অনুগ্রহকে স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহিত করেছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব, আর আমাকেই ভয় করো। তোমাদের কাছে যা আছে তার সমর্থনে যা নাজিল করেছি তার প্রতি ঈমান আনো। তোমরা অগ্র কাফের হয়ো না, আর আমার আয়াতের বদলে কম মূল্য গ্রহণ করো না, এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না, এবং জেনে শুনে সত্য গোপন করো না। তোমরা যথাযথভাবে নামাজ কায়েম করো ও জাকাত দাও, এবং রুকুকারীদের সাথে রুকু করো। কি আশ্চর্য! তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেরাই ভুলে যাও। কি আশ্চর্য! তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পড়ো, তবে কি তোমরা বোঝো না? তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এবং নিশ্চয়ই উহা কঠিন কাজ বিনীতগণ ব্যতীত। তারাই বিনীত যারা ধারণা রাখে যে তাদের রবের সাথে তাদের নিশ্চিত সাক্ষাৎ ঘটবে এবং তারই দিকে তারা ফিরবে।